বাজারে এখন সবজির অভাব নেই, সব সবজির দাম কমে গেছে আস্তে আস্তে। ফুলকপি তো এখন কেউ খেতেই চায় না, কারণ ফুলকপি 3টা ফুলকপি এখন 20 টাকা করে চাইতেছে। আমার বাগানের যে ফুলকপি ছিল তার থেকে আজকে আমি কিছু ফুলকপি উঠে নিয়ে নিয়েছি, কারণ এই ফুলকপির শাকগুলো আমার কাছে খুবই পছন্দ। ফুলকপি মাছের তরকারিটা খেতে গেলেও ফুলকপির শাকটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। সেই জন্য যে ফুলকপির থেকে টাটকা শাকগুলো সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি। শাকগুলো এত কচি যে কি বলবো, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কচি। আজকে এই ফুলকপির শাক রান্না করব, সেজন্য প্রথমেই ফুলকপি থেকে শাকের পাতাগুলো আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। আমি এই শাকটা খুব বেশি পছন্দ করি, ছোটোবেলায় খুব বেশি খেতাম, এখন তারও খুব পছন্দ করি। এই শাকটা যেহেতু বাজারে পাওয়া যায় না, তাই নিজেদের ক্ষেত করা হয় ফুলকপি, তারাই শুধু শাকটা খেতে পারে। বাজারে যে ফুলকপি আমরা নিয়ে আসি তার থেকে আসলে ওইরকম শাক হয় না, ডাঁটার মধ্যে অল্প অল্প পাতা পাওয়া যায়, কিন্তু যারা ক্ষেত করে, যাদের নিজস্ব বাগান থাকে, তারা এই শাকটা খেয়ে থাকে। এই শাকটা অন্য শাকের থেকেও একটু বেশি আলাদা। আমি এখন ফুলকপির শাকগুলো আলাদা করে নিয়েছি, আর এই ফুলকপির যে শাকটা ডাঁটাগুলো আছে এগুলো এখন আমি পানিতে ভালো করে ধুয়ে নিয়ে নেব। পাতাগুলো এত কচি যে কি বলবো, আর দেখেই বুঝতে পারতেছেন যে কতটা কচি। এখন খুব ভালো করে পানিতে আমি এটা ধুয়ে নিয়ে নেব। যেহেতু গাছের মধ্যে পানি দেওয়া ছিল সেজন্য খুব একটা ময়লা ছিল না। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কাটবো, যত বেশি চিকন করে কাটা যায় ততই ভালো লাগে। এখন সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো করে কষলে নিয়ে নিব। শাকের ডাঁটাগুলো একটু মোটার দিকে ভালো করে কষলে নিলে শাকটা একেবারে মিহি হয়ে যায়, সেজন্য বেশিক্ষণ আর সিদ্ধ করতে হয় না। দেখতেই বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে কিছু শুকনো মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ রসুন। সেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যে শাকটা আমি চিপে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এই শাকটা মনে হতেছে এখন এমনিতেই খাওয়া যাবে, অনেকটা সালাদের মতন। এখন আর যেহেতু আমি আগেই লবণ দিয়ে ভালো করে কষলে নিয়েছি, তাই আবার স্বাদ মতন আবার লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢেকে দিয়ে দিলাম, আর এই তো শাকটা হয়ে গেছে। খুব একটা দেরি হয় না এটা সিদ্ধ হতে, কারণ এটা ভালো করে কষলানো হয়ে থাকে, সেজন্য এটা সিদ্ধ হয়ে যায়। এখন সামান্য কটা লেবু পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়ে নিব। লেবু পাতাটা সবার শেষে দিলে লেবুর যে গ্রানটা, পাতার গ্রানটা থাকে, সেটার জন্য খেতে আরও বেশি ভালো লাগে। এই তো হয়ে গেল এই শাক, এটা এখন আমি নামিয়ে নিয়ে নিলাম। বিশ্বাস করেন লেবু পাতার যে গ্রান আর শাকের গ্রান মিলে একটা অসাধারণ। এই তো এখন আমি এটা খাবো। লেবু পাতাগুলো দেখেই বুঝতে পারতেছেন এটার কালারটা এখনও সবুজ রয়েছে, তার মানে এটা সিদ্ধ করা যাবে না, কারণ লেবু পাতাটা সিদ্ধ করতে গেলে তিতা হয়ে যায়। আমি শাকের সাথে একটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, আর শুকনো মরিচ তো ছিলই, দুটা মিলে যে গন্ধটা এটা অস্বাভাবিক। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, আমার তো খুব পছন্দের একটা খাবার। জানি না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও জানাবেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।